আমরা তৃতীয় লিঙ্গ এবং লিঙ্গ বৈচিত্র্যময় যে জনগোষ্ঠী আছি সেই জনগোষ্ঠীর মানুষ আমি মানে দৃঢ় কণ্ঠে বলতে পারি যে বাংলাদেশের সব থেকে অবহেলিত কমিউনিটি সম্প্রদায়, এই মানুষগুলোর জন্য কোথাও কোনো সুযোগ নেই। আমরা বলি যে বাংলাদেশ বাংলাদেশ নতুনভাবে আমরা স্বাধীনতা করেছি, আমরা নতুনভাবে বাঁচতে শিখেছি, সেই জায়গায় এই কমিউনিটিগুলোর জন্য কোথাও কোনো জায়গা নেই। বাংলাদেশের নতুন সরকার, প্রধানমন্ত্রী তারেক রহমান, আমি ওনার দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আপনি প্রত্যেকটা মানুষের জন্য যেই রকম ভাবেন এই মানুষগুলোর জন্য আপনি ভাবুন। এই মানুষগুলোর কর্মসংস্থানের ব্যবস্থা করে দিন, বাঁচার সুযোগ করে দিন। আমরা যারা আছি আমরা অনেকেই শিক্ষিত। আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে মাস্টার্স করছি, কিন্তু আমার জন্য চাকরির কোনো সুযোগ নেই। আমরা কোথায় চাকরি পাবো? আমরা গেলে বলে এই মানুষগুলোর জন্য কোনো জায়গা নেই, আপনাদের জন্য কোনো অপরচুনিটিস নেই। আমরা নারী এবং পুরুষের বাইরে কাউকে নিয়ে কাজ করছি না, তো আমরা কোথায় যাব? আমরা বলি যে চাঁদাবাজি করে, রাস্তাঘাটে উচ্ছৃঙ্খলতা করে, এই মানুষগুলো রাস্তাঘাটে কেন যাবে? এই মানুষগুলো যদি অফিসে চাকরি পায়, এই মানুষগুলো যদি বাসা বাড়িতে ন্যূনতম যে কাজটা আমরা বলি সেই কাজটাও তো এরা পায় না। এই মানুষগুলোর জন্য যদি চাকরির ব্যবস্থা করা হয় তারা কাজ করতে রাজি, তারা সম্মান নিয়ে বাঁচতে রাজি বাংলাদেশের অন্য মানুষগুলোর মতোই। আমরা কেন রাস্তায় নামবো? আমরা কেন আমাদের কর্মসংস্থানের জন্য অন্য তো কেউ নামেনি, এই মানুষগুলো কেন নামবে? আমি প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের বাঁচতে দিন, আমাদের বাঁচার মতো পরিবেশ গড়ে তুলুন, আমরা যেন কর্ম করে বাঁচতে পারি, সমাজে সুন্দরভাবে সম্মান নিয়ে বাঁচতে পারি।